আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলেছিলেন, জালেমরা ক্ষমতা পেলে চারটি কাজ করে। প্রথমত দলীয়করণ করে, দ্বিতীয়ত আত্মীয়করণ করে, তৃতীয়ত বংশীয়করণ করে, চতুর্থত ভারতীয়করণ করে। বিএনপি ক্ষমতায় আসার পরে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, বিভিন্ন কর্তৃপক্ষগুলোতে বিএনপির দুর্নীতিবাজ, লুটেরা, অর্থ পাচারকারীদেরকে বসিয়েছে। আপনারা দেখেছেন, একজন প্রতিমন্ত্রী নিজের নামে একটি স্কুল করেছে, বাতিজির নামে ইউনিয়ন করেছে, ছেলের নামে ইউনিয়ন করেছে এবং বাস্তির নামেও আরেকটা ইউনিয়ন করেছে। এই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। বেগম খালেদা জিয়ার সাথে 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, তারেক রহমানের সাথে 6 বছর করেছি। 5 তারিখের পরে বিএনপির চেহারা আওয়ামী লীগের চেহারা একই। এই জন্য আমরা এই 11 দলীয় জোটে এসেছি। আপনারা গণভোটে রায় দিয়েছিলেন, তারেক রহমান সাহেবও বলেছিলেন যে হা ভোট দিবেন। তিনি বলেছিলেন, যারা কথা দিয়ে কথা রাখে না তারা মুনাফিক। তারেক রহমান সাহেব, আপনি গোটা জাতির সাথে মুনাফিকি করেছেন। আপনি হাতে ভোট দিতে বলেছেন, এখন হাকে মেনে নিতে চান না। আমি আর দুটি কথা বলে শেষ করব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, পিন্ডির সাথে সম্পর্ক ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব মেনে নেওয়ার জন্য নয়। আজকে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। কখনো শুনতে পাই এই খুলনা জেলার বড় একটি অংশ ভারতের সাথে নাকি নিয়ে যাবে। কখনো শুনতে পাই আমাদের পার্বত্য 3 জেলা নিয়ে নাকি নতুন চক্রান্ত আছে। এখন শুনতে পাচ্ছি আমাদের রংপুর নিয়ে নতুন ষড়যন্ত্র। আপনাদেরকে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করলে 47-এর লাহোর প্রস্তাব অনুযায়ী নতুন করে ভাগ করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, শুভেন্দু অধিকারী, তুমি নাকি নতুন ভারতীয় হয়ে গিয়েছ। আরে তোমার জন্মই তো হয়েছে বরিশালে, তুমি কবে ভারতীয় হয়ে গিয়েছ? এই পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘরে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, আর বাংলাদেশে 82 ফুটের মূর্তি বানাবা, এই দিবা স্বপ্ন পূরণ হবে না। আমরা মুসলমানদের রক্ত, এটা শুধুমাত্র কুকুর বিড়ালের রক্ত নয়। ওই পশ্চিমবঙ্গ শেরে বাংলা একে ফজলুল হক চালিয়েছিল, হোসেন শহীদ সরওয়ার্দী চালিয়েছে। আমরা তাদের উত্তরসূরি। আমরা হযরত সেই শাহজালালের উত্তরসূরি। গৌর গোবিন্দ পালিয়ে গিয়েছিল, তোমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না। আমি আজকে আমাদের প্রধান অতিথিকে বলতে চাই, মাননীয় প্রধান অতিথি, আগামী 1 মাসের মধ্যে খেলা ফাইনাল করা সম্ভব যদি আপনি চান। আমরা চাই, হয় সরকার গণভোটের রায় মেনে নেবে, তা না হলে সরকারকে হাসিনার মতো বিদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, লেবার পার্টি জিন্দাবাদ, ডাক্তার শফিকুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।
أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم খুলনা বিভাগীয় আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সংগ্রামী জননেতা জনাব মাওলানা মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামী বাংলাদেশের মহামান্য আমির ডক্টর শফিকুর রহমান সহ হজরতুল আল্লাম হজরত মাওলানা মামুনুল হক সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং আপনারা এত কষ্ট করে খুলনাবাসী আজকে আপনারা এখানে যারা এসছেন, আমি রাস্তা দিয়ে আসার সময় দেখলাম মানুষ ঘামে ভিজে অনেক দূর থেকে সেই ব্রিজের গোড়া থেকে হেঁটে হেঁটে ময়দানের এই মঞ্চে এসে উপস্থিত হচ্ছে। কিসের জন্য? শুধুমাত্র আমরা আল্লাহর দ্বীনকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমরা এই যে 11 দলীয় জোট, এই 11 দলীয় জোটের একমাত্র লক্ষ্যই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা। এই লক্ষ্যকে সামনে রেখে আমি মনে করি, আমার পার্টি মনে করে যে মুসলমানদের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে আমরা দেখতে পাই এই 11 দলীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য অনেক ভাই অনেক রকমের পায়তারা নিয়ে প্রোগ্রাম নিয়ে মাঠে নেমেছেন। আমার দ্বিতীয় কথা হচ্ছে এই, আমি লক্ষ্য করলাম যে আমাদের অনেক ভাইয়েরা আমাদেরকে আকীদার নতুন সবক নিয়ে সামনে এসেছেন। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতে চাই, মাওলানা মামুনুল হক সাহেব সহ আমরা যারা এই 11 দলীয় ঐক্য জোটে এখনো আছি, ইনশাআল্লাহ এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান জারি হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই ঐক্যের সঙ্গে থাকব এবং আছি ইনশাআল্লাহ। কারণ মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা সহজ, আমাদের আকীদার মধ্যে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা আকীদার দিক থেকে শতভাগ আমরা সঠিক অবস্থানে রয়েছি। জাতির কল্যাণে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য, একটা ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য আজকে এই 11 দলীয় জোটের যে কার্যক্রম চলছে, এই কার্যক্রমের সঙ্গে আপনারা একত্রতা ঘোষণা করে এখানে এসেছেন। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা আপনাদের সহযোগিতা, আপনাদের অংশগ্রহণ আমরা কামনা করি। আমার দ্বিতীয় কথা হচ্ছে এই, একটি মীমাংসিত বিষয়, জুলাই সনদ একটি মীমাংসিত বিষয়। এই মীমাংসিত বিষয় নিয়ে কেন এইরকম আপনার গিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে এবং বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, এটা আমার বুঝে আসে না। আমরা তো ভেবেছিলাম বাংলাদেশে ধর্মীয় অনুভূতি সম্পন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু আমরা পরবর্তীতে কি দেখলাম, ক্ষমতায় গিয়ে মনিরুল হক সাহেবের মতো একজন শুভ্র দাড়ি সম্পন্ন ব্যক্তি সংসদের বুকে দাঁড়িয়ে তারা ইসলামের একটা মৌলিক বিষয় নিয়ে তারা হাসি ঠাট্টা করতেছে, পর্দার মতো একটা বিষয় নিয়ে। আমরা এই মূল্যবোধের সরকারকে জানিয়ে দিতে চাই যে এই বাংলার জমিন শুধু ইসলামী মূল্যবোধের সরকারই যথেষ্ট নয়। এই জমিন আল্লাহর, এই জমিন এই শাহপরানের জমিন, এই শাহজালালের জমিন। আল্লাহু আকবার। বাংলাদেশে শত সহস্র উলামায়ে কেরামের এই জমিনে ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবেই হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অতীতে কোনো সরকারের আমলে এত অল্প সময়ের মধ্যে রাজপথে নামতে হয়নি। আজকে আমাদেরকে বাধ্য হয়ে রাজপথে আসতে হয়েছে। স্বাধীনতার 54 বৎসর পেরিয়ে গেলেও এদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করেনি, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি, অর্থনৈতিক মুক্তি আসেনি, গুম খুম হত্যা ধর্ষণ ইত্যাদির থেকে মানুষ মুক্তি পায়নি। মানুষ এবার 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টরা যে 17 বছর এদেশের ক্ষমতায় চেপে বসেছিল তাদেরকে বিতাড়িত করেছে, তারা দিল্লিতে পলায়ন করেছে। মানুষ চেয়েছিল একটি পরিবর্তন, কেননা স্বাধীনতার পরে এদেশের মানুষ আওয়ামী সরকার দেখেছে, বিএনপি সরকার দেখেছে, জাতীয় পার্টির সরকার দেখেছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। তাই মানুষ এবার চেয়েছিল একটি পরিবর্তন। সেই পরিবর্তনের জন্য তারা সারা দেশের মানুষ এবার 11 দলে ঐক্যের পক্ষে, তারা সর্বস্তরে মানুষ এবার ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ভোট যদিও নিরাপদ হয়েছে, কিন্তু ভোটের ইঞ্জিনিয়ারিং, ফলাফলের ইঞ্জিনিয়ারিং এবং গণনার ইঞ্জিনিয়ারিং মাধ্যমে 11 দলকে পরাজিত করা হয়েছে। এরপরেও আমরা নীরব রয়েছি যে না, দেশকে আমরা অস্থিতিশীল করতে চাই না। দেশের পরিবর্তন আসুক, দেশের মানুষ শান্তি পাক, দেশ স্থিতিশীল হোক, আর ওই ফ্যাসিস্টরা পুনরায় যারা আর প্রতিষ্ঠিত না হতে পারে তার জন্য মানুষ, তার জন্য নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে আজকে নীরব ছিল। কিন্তু আজকে আমাদেরকে নীরব থাকতে দেওয়া হচ্ছে না, কারণ সেই ফ্যাসিস্টদের সেই যে সিদ্ধান্ত এবং একদলীয় শাসনের যে রূপরেখা ছিল সেটার পরিবর্তনের জন্য যে সকল সংস্কার করা হয়েছিল, কিছু কিছু বিষয়ে যদিও বিএনপি তারা তাদের মতামত ভিন্ন দিয়েছিল, কিন্তু আমাদের নির্বাচনের 2টি ছিল, ব্যালট ছিল। একটি সরকার গঠনের ব্যালট, আর একটি ছিল হানা ভোটের ব্যালট। হানা ভোটের ব্যালটের মাধ্যমে এটা নিশ্চিত হবে যে মানুষ কোনটা চায়, তারা কি সংস্কার চায় কি চায় না। এদেশের শতকরা 70% মানুষ সংস্কারের পক্ষে, এবং তারা সংস্কারের পক্ষে ম্যান্ডেট দিয়েছে 70% মানুষ। সেটাকে আজকে তারা যেন তেনভাবে ক্ষমতায় যে বিএনপি আজকে সেই ম্যান্ডেটকে উপেক্ষা করে আজকে তারা যেটা তাদের পক্ষে সেগুলিকে মানছে আর অন্যগুলি মানছে না। তারা ওই ফ্যাসিস্টদের কায়দায় সরকার পরিচালনা করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আমরা শুধু বার্তা দিতে এসেছি যে 70% মানুষ তারা মুখিয়ে আছে। 11 দল কখন আহ্বান করবে তখন এদেশের 70% মানুষ রাজপথে নেমে আসবে এবং এদেশের মানুষ ওই গণভোটের রায়কে বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। কোনো ফ্যাসিস্টের স্থান এদেশে আর হবে না। এদেশের মানুষ মুক্তি চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, ইসলামকে সুরক্ষা করতে চায়। যদি এর নিয়ে কোনো ছিনিমিনি খেলা হয় তাহলে আবার লড়াই হবে, এদেশের মানুষ রাজপথে নেমে আসবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। আমরা জীবন দেব, রক্ত দিব, স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলতে দিব না, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতে দিব না, এবং 70% মানুষের রায়কে উপেক্ষা করে কোনো ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনাকে আমরা বরদাস্ত করব না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।